হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো হাট তো এতদিন দেখলেন যে হাটে ছিলাম, একটু গ্রামের দিকে চলে গেছিলাম হাটের জন্য। তো গরু তো নিয়ে আসছি অলমোস্ট 6টা গরু, কুরবানির গরু সহ। তো কুরবানির গরুর পরে তারপরে যখন আমি 5টা গরু নিয়ে আসছিলাম হাটে সেল করার জন্য, মানে আমার জন্য, মানে আমি সেল করব এর জন্য নিয়ে আসা, বাট আনার পরই ইনশাল্লাহ একটা সেল হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি প্রতিটা ইন্ডিভিজুয়ালি দেখাবো যে কোন গরুটা আমার কুরবানির জন্য। আপনারা যদিও দেখছেন যে আমি কোনটা কুরবানির জন্য, তারপরও আবারও আপনাকে ঢাকায় নিয়ে আসার পরে দেখবো। আর এখন আমার নিজের গ্যারেজের মধ্যেই গরুগুলো রাখা আছে, কারণ যখন ঢাকায় এখনো হাট শুরু হয় নাই। আর সব থেকে মজার বিষয় যে ঢাকার ভিতরে যারা গরু কিনতে যাচ্ছেন তাদের মনে করেন অনেক সময় খাওয়ার প্রবলেম হয়, গরুকে কি খাওয়াবেন, কেমনে খাওয়াবেন। আর আমরা হলো সব থেকে মজার বিষয় যে গরুতে নিয়ে আসছি একবারে গরু যা খায় সেই খাবারটা নিয়ে আসছি। তো এর জন্য মনে করেন যে এই যে প্রতিটা গরু আপনারা দেখতে পারেন, এই দেখাচ্ছি। এই দেখেন, এই গরুটা আমাদের সেল হয়ে গেছে, এখন মোটামুটি এখানেই আছে। যে নিচে সে মোটামুটি চিন্তা করছে যে এখানেই রাখবে আর কি। এর জন্য এই যে এখানে আমার গ্যারেজে দেখতে পাচ্ছেন এই গরুটা। আর এই গরুটা আমার কুরবানির জন্য রাখা, কুরবানির জন্য রাখছি। এটা অবশ্যই আপনারা দেখছেন, কালারটা বুঝতে পারতেছেন, রেড ওয়াইন কালার। তো আমার এই কালারটা খুবই পছন্দনীয় কালার, এর জন্য ব্ল্যাক অ্যান্ড রেড একটা কম্বিনেশন আছে, খুবই সুন্দর। আর এইটা আপনার দেখতে পারতেছেন পায়ের মধ্যে মোজা আছে, প্লাস কালারটা জোস। এবং কি এই যে গরুটা আমরা সেল করছি সেই গরুটা যদি একটু কাছে থেকে দেখাই, দেখেন পুরাটাই একদম গোল আলুর মতো। তো এটা আসলে পুরাটাই পিঠটাও অনেক চওড়া, দেখতে পারেন পিঠটা অনেক চওড়া, প্লাস হলো পুরা একদম সব জায়গা দিয়ে ভরা। মাথাটা ছোট, প্লাস হলো পা দেখতে পারেন একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরা গরুটা সমান, কুচটা একটু ছোট। তাছাড়া মোটামুটি গরুটা অনেক সুন্দর, মায়াবী একটা চোখ আছে। আবার মাথার মধ্যে একটা চাঁদ আছে, চাঁদ কপাল যেটাকে বলে। তো এই গরুটাও দেখতে বিক্রি শেষ, যে দেখছে এক দেখাতেই নিয়ে নিছে। আর এই যে আমার হলো রেড ওয়াইন অ্যান্ড ব্ল্যাক যে কালারটা, সেই কালারের গরু। আর এরপরে যে গরুটা আছে সেটা একটা বাচ্চা পটাকা, আমরা এটাকে নাম দিছি পটাকা। এটার রিজন হলো এই যে দেখেন, এটা ছোটখাটো একটা গরু হলেও মনে করেন যে পিছনের থেকে সামনে পর্যন্ত সবই সমান। এই দেখেন এই গরুটা একদম ভরা, একদম পাশে যখন আমার গরুটা রাখা দেখতে পারেন যে এটা থেকে এটা খুব কম বেশি না, ভালো একটা রেটে আমরা চিন্তা করছি এটা সেল করব। এটা এখনো সেল হয় নাই, এটা আপনারা দেখতে পারেন চাইলে, এবং কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে এই গরুটা আপনারা নিতে চাচ্ছেন কিনা আর কিরকম প্রাইস হইতে পারে, সবকিছু আমি কমেন্টে জানিয়ে দিব। এরপরে এই যে আমাদের ব্ল্যাক একটা গরু আছে, সেই গরুটা মনে করেন মোটামুটি খুবই বড় সড়ো একটা গরু। আমি যদি একটু দাঁড়া করায় দেখাই, এই যে গরুটা দাঁড়া হয়েছে, দাঁড়া হওয়ার পরে দেখেন উপর থেকে ভিতর থেকে এবং একদম চওড়া থেকে শুরু করে গলাটা দেখতে পারেন পুরা ব্ল্যাক অ্যান্ড অ্যাশের একটা কম্বিনেশন, যে সেই কম্বিনেশনটা দেখতে পারবেন। আর তারপরে তো এই গরুটা আসলে এখন মোটামুটি ঢাকায় নিয়ে আসার পরে খাওয়া দাওয়া খুব সুন্দর করে করতেছে, আস্তে আস্তে আরেকটু বড় হয়ে যাবে এই কয়দিনে। তো মনে করেন গরুটা আরেকটু ভরবে যদি আমি এই গরুটা সাইড করি। এটা একটু আমাদের গোয়ালের সব থেকে পাজি গরু বলতে পারি। তারপরে আছে একটা ফুললি ব্ল্যাক দেশাল, যেটা আপনার মনে করেন যে একদম এটা থেকেও একটু উঁচা, বাট একটু মনে করেন যে সুন্দর একটা সুঠামদের গরু। এরপরে আমাদের যে পুরাপুরি একটা বড় গরু আছে, সেই গরুটা হলো এই গরুটা, আমাদের গোয়ালের সব থেকে বড় গরু বলতে পারেন। এই গরুটা মোটামুটি মনে করেন যে সুন্দর একটা বড় গরু। তো এটাও আপনারা দেখতে পারেন চাইলে, এটাও এখন পর্যন্ত সেল হয় নাই। আর এই যে আমার ব্ল্যাকটা ফুললি দেখেন গরুটা কত সুন্দর, দুই বন্ধু এখানে মারামারি করতেছে। তো এই হলো আজকের আপডেট। আমাদের একটা গরু অলমোস্ট ডান, ঢাকায় নিয়ে আসতে পারি নাই, তার মধ্যে একটা গরু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে।
আর বাকি যে গরুগুলো আছে সে গরুগুলো এখনো কথাবার্তা চলতেছে, এই গরুটারও কথা চলতেছে, এই গরুটারও কথা চলতেছে, এটারও কথা চলতেছে। আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে যাবে। আর আমি চেষ্টা করব যে আপনাদের লাইভ আপডেট দেওয়ার জন্য, যে গরুগুলো কিরকম সেল হচ্ছে, কিভাবে সেল হচ্ছে, তারপরে লাইভ দেখানোর জন্য। আর বাকিটা হলো আমাদের সুন্দর একটা অপশন আছে যে আপনি চাইলে আমরা গরুটার যখন নিয়ে যাবেন গরু কিনে, তখন গরুর সাথে আমরা ইনশাল্লাহ তার যে কয়দিন বাকি আছে সেই কয়দিনের খাবারটা সুন্দর মতো করে প্রোভাইড করব। এই যে বড় গরুটা আল্লাহর রহমতে এটা খুবই সুন্দর এবং বড় গরু, এটা আপনারা দেখতে পারেন। এই পাশ থেকে আসলে বোঝা যাচ্ছে না, গরুর জায়গাটা একটু ছোট হয়ে গেছে। তো এই হলো আমাদের সবগুলা গরুর আপডেট, ইনশাল্লাহ আপডেট চলতে থাকবে। সবগুলা গরুই তো দেখাইলাম, এখন তো মোটামুটি সবগুলা গরুর আইডিয়া হয়ে গেছে। আমাদের মাত্র একটা কাস্টমার এসে কথা বলে গেল, এই গরুটা নিয়ে কথা বলে গেল যে গরুটা আসলে ছোট, সবার আকর্ষণীয় একটা গরু, ছোট হলেও ছোট মরিচের ঝাল বেশি বলে। তো মাত্র একজন কথা বলে গেল, তো ইনশাল্লাহ যদি হয় ইনশাল্লাহ আজকের মধ্যে হয়ে যেতে পারে এই গরুটা। আর এই গরুটা, এই দুইটা গরু নিয়ে কথা বলে গেল, তো দেখি ইনশাল্লাহ কি বলে। তো বাকিটা তো লাইভ অবশ্যই যখন সেল হবে লাইভ আপডেট দেওয়ার ট্রাই করব আমরা। আর এই ব্ল্যাকটা আসলে একটু ভিতরে পড়ে গেছে দেখে মানুষের চোখে পড়তেছে না, তারপরেও আমি ইনশাল্লাহ দেখানোর ট্রাই করবো। আর আমাদের সব থেকে বড় গরু, এই বিষয়টা নিয়েও কথাবার্তা চলতেছে। এখন দেখি ইনশাল্লাহ, এই যে দেখেন এটাকে আদর করা, একদম আদরের গরু এটা, মনে করেন যে একদম ঠান্ডা একটা গরু, খুবই ঠান্ডা। এই যে এটাকে আদর করলে আদর নিতেই চায় খালি। আর চোখটাও মায়াবী, সুঠাম দেহের একটা গরু। যদিও আসলে এখন তো ফার্ম হয়ে মোটামুটি ফার্মে বড় বড় গরু উঠে, কিন্তু আমাদের এখানে মনে করেন কোনোটাই ফার্মের গরু না, এটা আসলে গৃহস্থ বাড়ির গরু। আমরা গৃহস্থ থেকে নিয়ে আসছি, একদম যারা কাঁচা ঘাস আর খড় এগুলা খাওয়াইছে, কোনো একটারও শরীরে চর্বি হবে না ইনশাল্লাহ, আমি এতটুকু বলে দিতে পারবো। বাকিটা ইনশাল্লাহ আপনারা তো জানেনই। তো আজকে এই পর্যন্তই। এরপরে যদি কোনো সেল বা কোনো কিছু কোনো কথা হয় তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের আমার ভিডিওতে রাখার ট্রাই করব। সবাই প্লিজ সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ এখন বলবেন যে নাটকের রিভিউ কেন আসতেছে না, ইনশাল্লাহ সামনে রিভিউ আসবে, ঈদের নাটক নিয়ে রিভিউ করব। তো এখন আপাতত আমি গরু নিয়ে একটু ব্যস্ত আছি, বুঝতেই পারতেছেন যে গরু এতগুলো আনছি, অবশ্যই ছাড়তে হবে। প্লাস নিজেরও একটা বিষয় আছে, আবার এখানকার পরিষ্কার রাখা সবসময়। আমার একদম গ্যারেজটা দেখেন ক্লিন রাখার ট্রাই করি, হালকা রিসেন্ট এটা পটি করছে, এটাও ক্লিন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখানে সবসময় আমি পরিষ্কার রাখার ট্রাই করি, একদম ক্লিন রাখার ট্রাই করি, যাতে গরুদের কখনো কোনো প্রবলেম না হয়। তো ইনশাল্লাহ দেখবেন যে এই গরুগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। তো যারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্টে জানান। আর আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দিয়ে দিব, অবশ্যই ফেসবুকে কন্ট্যাক্ট করলে আই থিঙ্ক আমি যোগাযোগ করে লোকেশন দিয়ে দিব, এসে গরু দেখে তারপরে আপনারা কথা বলতে পারবেন। আর এখানে আমি আবারও বলতেছি, আমি একদম ঈদ পর্যন্ত আপনাদেরকে গরুর খাবার যেটা আছে সেটা প্রোভাইড করে দিব, যে যাতে আপনাদের খাবারের কোনো প্রবলেম না হয়। গরু রাখলে তো অবশ্যই খাবারের একটা প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। তো এই জিনিসটা আমি করে দিব। বলবেন যে এত আগে কেন গরু কিনবো, আসলে গরুটা কিন্তু, কুরবানিটা কিন্তু নিজে পেলে দেওয়াটা অনেক উত্তম। তো এখনো অনেক সময় আছে, যে টাইমে আপনি যদি আপনার বাচ্চা, তারপরে ঘরে মানুষ, এরা কিন্তু কুরবানির জন্য অনেক এক্সাইটেড থাকে। তো আপনি যদি গরুটা নিয়ে নিজের হাতে খাওয়ান, আপনার বাচ্চারা একটু খেলবে, এটাই কিন্তু কুরবানির আসলে একটা নিয়ম, নিজের মায়া জন্মানো, পশুর উপর নিজের মায়া জন্মানো। তো আমি চাই আসলে, আমি একটু আগে গরু কিনি এই কারণেই যে যাতে আমি পেলে তারপরে এটাকে একটু নিজের যে একটা মায়া আছে, নিজের যে একটা কি বলে যে ফিলিংস আছে, সেই ফিলিংসটা করে তারপরে দিতে পারি ইনশাল্লাহ। এর জন্য ওই গরুগুলো আগে আনা, একটু বেশি আগে আনা। তো এখন আমি মোটামুটি পালতেছি, তারপরে আমার টেক কেয়ারটা আপনারা দেখতে পারবেন যে একদম গরুগুলোর পেটটা দেখেন মোটামুটি ভরা, সবগুলা গরুর পেট।
তো এই হলো আমার আজকের আপডেট। ইনশাল্লাহ আপনারা নেক্সট আপডেট তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, অন্যজনকেও গরু কেনার সুযোগ করে দেন, গরু দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।